আপনার যদি কৃমি হয়ে থাকে অথবা আপনার বাচ্চার কৃমি হয়ে থাকে তাহলে এই কৃমি রোগ থেকে কিভাবে বাঁচবেন একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালী টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, সেই সূত্রে আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন, অন্যথায় কোনো একটা অংশ বাদ গেলে বুঝতে সমস্যা হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃমি। যদি কৃমি সকলেরই আছে, যদি কৃমির জ্বালায় অতিষ্ঠ হয়ে যান, ওষুধও যদি কাজ না হয়, আপনারা এই যে ওষুধগুলো বলবো এই ওষুধগুলো যদি সেবন করেন ইনশাআল্লাহ আপনি সেই কৃমির রোগ থেকে দ্রুত মুক্তি পেতে পারেন। নাম্বার এক নাম্বার তদবির হচ্ছে, আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার পরে আপনি বাসি মুখে 3টা নিম পাতা নেবেন। নিম পাতা 3টা ছিঁড়ে হাতের ভিতরে রেখে আপনি এইভাবে হাতের ভিতরে রেখে মন্ত্রটি অনলি 3বার পড়বেন। পরে ওই নিম পাতার ভিতরে ফু দিবেন। ফু দিয়ে এখন এই নিম পাতাটা আপনি বাসি পেটে সেবন করবেন। এভাবে 2 থেকে 3 দিন যদি আপনি সেবন করেন ইনশাআল্লাহ আপনার কৃমি ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা আগে মন্ত্রটি শুনে আসি। যারে কৃমি কৃমি শিগগির যা পড়ে, দোহাই তোর ধর্মের এলাহির কিরে, বাহককে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বরে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে ডালিম গাছের ছাল, ডালিম গাছের মূল এবং ডালিম গাছের পাতা এগুলো একত্রে বেটে যদি আপনি বাসি পানি অর্থাৎ রাতে যে পানিগুলো রেখে দেওয়া হয় এই পানি দিয়ে বেটে যদি খাওয়া যায় তাহলেও কিন্তু কৃমি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনার খেজুর, ছোট্ট খেজুর গাছের মূল অর্থাৎ চারা, ছোট্ট খেজুর গাছ যেগুলো, এগুলোর শিকড় যদি আপনি চুনের পানি, যেই চুন দিয়ে আমরা পান খাই, এই চুনের পানির সাথে বেটে যদি খাওয়া যায় তাহলে কিন্তু কৃমি দূর হয়ে যায়, ভালো কৃমি রোগ থেকে মানুষ মুক্তি পায়। পাশাপাশি আপনারা আরেকটি তদবির করতে পারেন, সেটি হচ্ছে ভাটির গাছ, যেই গাছগুলো সচরাচর আমাদের চারপাশে থাকে, ভাটির গাছের আপনার ছোট্ট কচি কচি পাতাগুলো এবং শিকড়গুলো এগুলো যদি বেটে বেশ 2-4 দিন খাওয়া যায় তাহলে কিন্তু কৃমি রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের জালালী টিভির সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছায় দিবেন। যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।